ক্রিকেটারদের দাবির মুখে অবশেষে পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বিপিএলের ঢাকা পর্বে প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুই টিম সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সও খেলতে অস্বীকৃতি জানায়। বিপিএলের ভবিষ্যৎ নিয়ে রাত ৮টায় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসছে বিসিবি। তানভীর আহমেদের রিপোর্ট। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্য এবং এর প্রেক্ষিতে ক্রিকেটারদের সব ধরনের খেলা বন্ধের হুমকি। এমন নাটকীয়তা চলে বৃহস্পতিবার দিনভর। ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় দৃশ্যপট। বৃহস্পতিবার সকালে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। এতেও মাঠে নামতে রাজি হয়নি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা। দুপুরে ডাক দেওয়া হয় সংবাদ সম্মেলনের। আমরা খেলার বিপক্ষে না, বাট সব কিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের জবাবও দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে, আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয়, কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে, এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। তো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। দুপুরের পর বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল ইসলামকে। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা।